ছাত্র শিবির গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে প্রথম ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে। ছাত্র শিবিরের হাতে বাংলাদেশের কোনো নারী নিরাপদ নয়। ক্যাম্পাসগুলোতে দখলদারিত্ব মব তৈরি করার যে একটি প্রচেষ্টা, এটি ছাত্র শিবির শুরু করেছে। এটি খুবই দুঃখজনক এবং এটি আমরা লক্ষ্য করলাম যে 5 তারিখের পরে 5 আগস্টের পরে ক্যাম্পাসগুলোতে যে দখলদারিত্বের রাজনীতি, সেটি বোধহয় এই যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বামপন্থী ছাত্র সংগঠনের মিছিলের উপরে ছাত্র শিবির যে হামলা করেছে, এটির মাধ্যমে 5 তারিখের পরে প্রথম ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে ছাত্র শিবির। এর আগে আপনি দেখেছেন, আমরা চট্টগ্রাম পলিটেকনিক্যালে আমরা দেখেছি, চট্টগ্রাম কলেজেও আমরা দখলদারিত্বের রাজনীতি প্রকাশ্যে দেখেছি, কিন্তু সেটি গণমাধ্যমে খুব একটা আসেনি। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে, সেটির মাধ্যমে ছাত্র শিবির গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে প্রথম ক্যাম্পাসে দখলদারিত্বের রাজনীতি শুরু করেছে। এবং আরেকটি বিষয় যেটি খুবই লক্ষণীয়, সেটি হচ্ছে চট্টগ্রামে একজন নারী রাজনৈতিক কর্মীর উপরে যেভাবে ছাত্র শিবিরের একজন সন্ত্রাসী আকাশ চৌধুরী, ইতিমধ্যে আমরা গণমাধ্যমের নাম দেখেছি, যেভাবে হামলা করেছে, সে হামলার মাধ্যমে এটি প্রমাণিত হয় যে অতীতে যেরকম নারীরা ছাত্রলীগের হাতে যেরকম নিরাপদ ছিল না, ঠিক এখনও ছাত্র শিবিরের হাতে বাংলাদেশের কোনো নারী নিরাপদ নয়। অন্তত চট্টগ্রামের এই ঘটনা দ্বারা সুস্পষ্টভাবে এটি প্রমাণিত হয়। এবং আপনি দেখেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়েও এরকম একটি গণতান্ত্রিক মিছিলও ছাত্র শিবির বাধা প্রদান করার অপচেষ্টা করেছিল। সুতরাং সামগ্রিকভাবে কিন্তু আপনি লক্ষ্য করবেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঘটনা, চট্টগ্রামের ঘটনা, ঢাকা বিশ্ববিদ্যালয়েও এরকম ঘটনা দ্বারাই প্রমাণিত হয় যে ক্যাম্পাসগুলোতে দখলদারিত্ব, তারপরে হচ্ছে যে একটি মব তৈরি করার যে একটি প্রচেষ্টা, এটি ছাত্র শিবির শুরু করেছে। এবং আরেকটি বিষয় যেটি ছাত্র শিবির সবসময় বলে থাকে, যে প্রোপাগান্ডাটি করে থাকে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল হচ্ছে লেজুর ভিত্তির রাজনীতি করে থাকে। ছাত্র শিবির নিজেদেরকে সবসময় দাবি করে যে তারা লেজুর ভিত্তির রাজনীতি করে না। এটি খুবই হাস্যকর এবং এটি অযৌক্তিকভাবে প্রমাণিত হয়েছে যে তাদের একজন নেতার মুক্তির বিষয়ে কে কেন্দ্র করে যে কয়েকটি ছাত্র সংগঠন, বামপন্থী ছাত্র সংগঠন, যাদের অতীত ইতিহাসে গণতান্ত্রিক রাজনীতি করার ইতিহাস রয়েছে, তাদের মিছিলে যেভাবে হামলা করেছে, সে হামলা তাদের মাদার সংগঠনের একজন নেতাকে কেন্দ্র করে তারা করেছে। কিন্তু এই ঘটনার দ্বারাই তারা প্রমাণ করে যে তারা শতভাগ লেজুর ভিত্তির রাজনীতিতে আবদ্ধ রয়েছে, কিন্তু তারা মুখে মুখে যে লেজুর ভিত্তির রাজনীতি করে না বলে দাবি করে সাধারণ শিক্ষার্থীদেরকে তারা বিভ্রান্ত করে।